আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করার জন্য আসমানের কোন জায়গায় কোন নাম দিলেন, জমিনে কি দিলেন একটু বলি। এই প্রথম জমিনে আমার নবীর নাম মুহাম্মদ, আসমানের মধ্যে নবীর নাম আহমদ, জমিনের কমন নাম মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের কমন নাম হলো আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, যা অথবা যার প্রশংসা চলমান। আহমদ শব্দের অর্থ যিনি অধিক প্রশংসাকারী। আহমদ নামটা রাখছেন আল্লাহ, আর মুহাম্মদ নামটা রেখেছেন নবীর দাদা। আরো আস্তে কর। আহমদ নাম আল্লাহ রাখছেন, আর মুহাম্মদ নাম কে রাখছে? দাদায় রাখছে। তবে এই নামটা আল্লাহ কবুল করিয়া নিছে, যার জন্য কোরআনের ৬০ জায়গায় মুহাম্মদ শব্দটা আছে। কয় জায়গায়? তবে ইয়া মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মদ আছে। যেমন মা কানা মুহাম্মদ ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এইভাবে আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে আছে ৬০ জায়গায়। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিব, তোমার বাতি, তোমার নাতির নাম মুহাম্মদ কি কারণে রাখলা? কয় দুনিয়াতে কারোর প্রশংসা একজনে করে আর একজনে করে না, একবার করে, দুইবার করে, তিনবারের সময় আর করে না। আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম, যার প্রশংসা সবাই করবে, যার প্রশংসা সব মাখলুকে করবে, যার প্রশংসা চলমান থাকবে, যার প্রশংসা একটা মুহূর্তের জন্য এই জমিনে বন্ধ হবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, এখন এই প্রথম আসমানে যখন মেরাজ শুরু হয়েছে, এখন আল্লাহ প্রথম আসমানে নবীর নাম বসাইয়া দিলেন ইরতিজা, দ্বিতীয় আসমানে নাম দিলেন মুরতাজা, তৃতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি, চতুর্থ আসমানে নাম দিলেন মাহি, পঞ্চম আসমানে নাম দিলেন মুলাহিম, ষষ্ঠ আসমানে নাম দিলেন তুষাম, সপ্তম আসমানে নাম দিলেন মোকাম্মাল। আমগো নবী কোন এলাকার নবী? নির্দিষ্ট কোন কাউমের নবী? কোন বংশের নবী? শুধু সিলেটের নবী না, আমার প্রাণের নবী কোন কাউমের নবী না, কোন এলাকার নবী না, শুধু জমিনের নবী না। আমার নবী হলেন সারা জগতের নবী, দুনিয়া আখিরাতের নবী। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়া আমাদের নবীর নবুয়ত হলো ততটুকু নিয়া। আল্লাহ এই জন্য আল্লাহর নাম দিলেন রব্বুল আলামিন, আর নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন। যতটুকু নিয়ে আল্লাহ রব, ততটুকু নিয়ে নবী রহমত, ততটুকু নিয়ে নবী কি রহমত। আল্লাহ বাবা জিনারে আমার বসেন, কই যান আপনি? আল্লাহ, এ ভাইয়েরা কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেক মানুষ আইছেন, তবে যেগুন আইছেন একবার বাসা বাসা এগরে সিন্নি না দিলে এগর আপত্তি নেই। একটু হরে যারা আইব হেগরে সিন্নি না দিলে আপত্তি আছে কি? ঠিক না? এরা কোনো খাওয়াই না, এরা হইলো ওয়াজ শুনুন না। একটু মারহাবা বলেন, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आका आमद नो के फालक महराजू आका आमद नो के फालक महराजू अम्बिया औलिया मुहताजियू যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীর মেরাজ হয় না। নবীর মেরাজের আয়োজন আমার আল্লাহ করেছেন। 9টা ফালাক ভ্রমণ করলেন। ফালাক মানে আকাশ, ফালাক মানে কি? এর আরেক অর্থ স্টেশন। কি স্টেশন? 9টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। এটা মেইন স্টেশন। আর এই 9টার ফাঁকে হাজার হাজার স্টেশন, লক্ষ লক্ষ স্টেশন। এগুলা ছোট ছোট, কিন্তু বড় হইল মাত্র 9টা। 7 আসমান 7টা স্টেশন, সিদরাতুল মুনতাহা একটা স্টেশন, আরশে আজিম হলো ফাইনাল স্টেশন। এই 9টা স্টেশন আল্লাহ নবীকে ভ্রমণ করালেন। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, যিনি 9টা আকাশ ভ্রমণ করলেন তিনি এমন নবীরে এই দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সব নবীরা এই নবীর কাছে ঠেকা। সমস্ত ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, ওলামায়ে কেরাম নবীর কাছে ঠেকা, সারা পৃথিবী নবীর কাছে ঠেকা। আমার প্রাণের নবী এই জগতে কারো কাছে ঠেকা নাই। কি বলেন, নবী কারো কাছে ঠেকা আছে? নবী কারো কাছে ঠেকা নাই। নবীর কাছে আমরা সবাই ঠেকা। এটা আলহামদুলিল্লাহ বলেন না। নবীরে ছাড়া আল্লাহরে পাইবেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল মানে যারা, আল্লাহ মানে তারা। আর রাসূল যারা মানে না তারা আল্লাহকেও মানে না। আল্লাহ এরপর সিদরাতুল মুনতাহায় নবীর নাম দিলেন সিফাতুল্লাহ। বেহেশতে নাম দিলেন কাসেম। জাহান্নামে নবীর নাম দিলেন দাঈ। লোহে মাহফুজ আল্লাহ নাম দিলেন রাসূলুল্লাহ। আরশে আজিমের মধ্যে নাম দিলেন মুস্তাফা। কুরসির মধ্যে বসায়া আল্লাহ নবীর নাম দিলেন হাবিবুল্লাহ। কি বলছেন? হাবিবুল্লাহ। আল্লাহ আসমানি কিতাব এক একটার মধ্যে এক এক নাম। কোরআনের মধ্যে নাম দিলেন শাহিদ, বাশির, নাজির, সিরাজাম মুনীরা। এই নামগুলো আল্লাহ কোরআনে দিছেন। আবার ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির আসেনি? এগুলো নবীর নাম, লকবি নাম। বাবা জিনারে আমার, ইনজিল কিতাবের মধ্যে নবীর নাম পারাক্লিত। আবার জাবুর কিতাবের মধ্যে নবীর নাম খিমিয়াতান। তাওরীত, জাবুর, তাওরীতের মধ্যে নবীর নাম হলো মেজ। এটা সুরিয়ানি ভাষায়। আমভাবে এক একটা সহিফার মধ্যে এক একটা নাম। তবে পূর্বের নামের মধ্যে পারাক্লিত ছিল কমন। এরপরে আমার নবীর নাম এই জমিনের মধ্যে শফিউল উমাম। দ্বিতীয় জমিনে খায়রুল উমাম। তৃতীয় জমিনে শফিউল ওয়ারা। চতুর্থ জমিনে খায়রুল ওয়ারা। পঞ্চম জমিনে ইজতেবা। পঞ্চম জমিনে মুজতাবা। ষষ্ঠ জমিনে রাউফুন।
সপ্তম জমিনে আমার নবীর নাম দিলেন রাহিমুন। একটু চিল্লে বলেন না মারহাবা। নবীর নাম আব্দুল কাহার, নবীর নাম আব্দুল জব্বার, নবীর নাম আব্দুস সাত্তার, নবীর নাম রাউফুর রহিম। ঠিক নেই? এক এক জায়গায় আল্লাহ এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করে দিলেন। এরপরে আসেন আমার আল্লাহ কি করলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। যখন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন, হযরত এই আমার দিকে চান না কেন আপনারা? হযরত আদম নবীর সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে যায় হযরত ঈসা রূহুল্লাহর সাথে দেখা করলেন। তৃতীয় আসমানে যায় ইউসুফ নবীর সাথে দেখা করলেন। চতুর্থ আসমানে যায় ইদ্রিস নবীর সাথে দেখা করলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা করলেন। সপ্তম আসমানে যায়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে যায়া মুসা কালিমুল্লাহ থেকে কথাবার্তা করে যখন বিদায় নেন, আপনাকে মনে হয় বিরক্তি লাগছে। যখন বিদায় নিলেন, মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহ দিদার করে ফিরে আসবেন, তখন যাওয়ার সময় আবার আমার সাথে একটু দেখা করে যাবেন। কি করে যাবেন? দেখা করে যাবেন। নবী কয় ঠিক আছে। নবী সিদরাতুল মুনতাহায় যায়। এরপরে জিবরাইল যেতে পারে না রে। নবীজি যেটাকে বলে রফ রফ, আল্লাহর কুদরতি সওয়ারির মধ্যে চড়ে একটা টানে একটা লিফটের মতো আরশে আজিমের মধ্যে চলে গেলেন। আল্লাহর সাথে দিদার করলেন। কিভাবে? সুম্মা দানা ফাতাদাল্লা। নবী আর আল্লাহ দুইজন এত কাছাকাছি হলেন, মজা করতে করতে একজন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন। একজন আর একজনের জড়াইয়া ধরলেন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কর। এই আরশে আজিম থেকে আসার টাইমে নবী আল্লাহরে হাদিয়া দিলেন, আল্লাহ নবীরে দিছেন তাহিয়া। যেখানে হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আছে আবার অনেকগুলি কথা। এটার মধ্যে পাঠ আছে। কোন পাঠ কে পড়ছে? আল্লাহ জিগায় আপনি যাইছেন। এই যে দেখেন, আমরা একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নেই, বিস্কুট নেই, মিষ্টি নেই, ঠিক না? কাঁঠালের সময় কাঁঠাল নেই, নেই না? আমের সময় আম নিয়ে যাই। এটা তো একজন আরেকজনের বাড়িতে যাওয়ার সময় হাদিয়া নিতে হয়। তা আর আল্লাহকে আপনি যাইছেন, আপনি কি আনছেন? নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনার জন্য এই তাহিয়া আনছি। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী কয় আল্লাহ, আমি আপনারে দিলাম পুরস্কার, আপনি দিলেন আমারে পুরস্কারে, আমি চাই না তো, আপনারা দেন কেন? এটি হচ্ছে অযথা নষ্ট। চাইলে দিবেন, কোনো বক্তারে চা দিয়েন না, যতক্ষণ চাইব তখন দিবেন। এটা অপচয়। কথা বুঝে আসছে? রাগ করছেন নাকি? আবার আমি খাই না, দিয়া লাভ আসেনি, এটা তো নষ্ট হয়েছে। আরেকজনে দিলে উনি খাবে, এটা কাজে লাগলো। আল্লাহ
এ ভাইয়েরা শোনেন, এবার আল্লাহ কয়, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয়, হাবিব, আমি আপনার উম্মত আর আমার নেককার বান্দা যারা, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম উপহার দিলাম। চিল্লিয়া বলেন মারহাবা। আল্লাহ সালাম উপহার দিচ্ছেন। এরপরে কয় আশহাদু আল্লা ইলাহা। ফেরেশতা এখন আল্লাহু আকবার। ফেরেশতারা তো যাইতে পারে না। কি বলে যাইতে পারে? যাইতে পারে না। কিন্তু নবী আর আল্লাহ যে কথাবার্তা বলতে আছেন, আল্লাহ এটা এই আওয়াজ ছড়িয়ে দিছে। ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই শাহাদাতটা এখন উঠে গেছে। এখন নবী আসতেছেন। আল্লাহ নামাজ দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা কয় না। রোজা রোজা কয় মাস? 6 মাস। আর নামাজ 50 ওয়াক্ত। মুসা নবী কি কইছে? যাওয়ার সময় একটু দেখা করিয়া যাইয়েন, বলছে না? তা আসছে, নবী খুশি। 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা, নবী খুশি। মুসা নবী আসার পরে মুসা কালিমুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আনছেন বলেন। কয় 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। মুসাই মাথায় হাত দিয়ে কয় সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় পারতো না। আপনি আবার যান কমে আনেন। কি করেন? গেছে যাই নামাজ কমাইছে 10 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস, আবার আইছে। কইবার কি? কয় 10 ওয়াক্ত কমাইছে নামাজ আর রোজা কমাইছে 1 মাস। কইতো না, আবার যান। কি কর? আবার যান। গেছে, এবার কমাইছে 10 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস। এখন আছে কয় মাস? রোজা আছে 4 মাস। আর নামাজ আছে কয় ওয়াক্ত? না, 30 ওয়াক্ত। কইতো না, আবার যান। আপনার উম্মত পারত না, এটি সব ধ্বংস হয়ে যাবে। এবার আবার গেছে, আবার যায় আবদার করছে, আর আল্লাহ কমাইছে 10 ওয়াক্ত, আরো 1 মাস। এবার আছে কত? 20 ওয়াক্ত, আর আছে 3 মাস। কথা ঠিক কিনা? আয়া কয় কি হয়েছে? কয় এই খবর। কয় না, হয় না, আবার যান। এটা সুবহানাল্লাহ কয় না, আবার যান। এবার যে আবদার করছে, এবার কমেছে আরো 10 ওয়াক্ত, রোজা কমেছে 1 মাস। এখন আছে কয় মাস? রোজা আছে 2 মাস, নামাজ আছে 10 ওয়াক্ত। এবার মুসা নবীর কাছে কইছে, হয় না, আর আবার যান। আপনার উম্মত পারত না, একবারে সর্বনাশ হয়ে যাবে, আবার যান। তা আবার গেছে, যাওয়ার পরে আবার কমাইছে, নামাজ কমাইছে 5 ওয়াক্ত, রোজা কমাইছে 1 মাস। এবার রোজা আছে কয় মাস? 1 মাস। নামাজ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আইসার নামাজ 5 ওয়াক্ত আর রোজা 1 মাস নিয়ে। এবার মুসা কয়, এটা তো আপনার উম্মতের কষ্ট হইব, আপনি আবার যান, যাই আরো কিছু কমে আনেন। নবীকে আয়ার পারতাম না, কারণ কত শরম লাগে, কত আর কমে আম। কয়বার গেছি? সুবহানাল্লাহ বলতেন না? আমি কয়বার গেছি, কয়বার যাইতাম, আর পারতাম না। মুসা নবী যখন নবী বললেন আর যাব না, আমার লজ্জা লাগে, মুসা নবী এবারে কান্নাকাটি শুরু করে দেন। নবী আপনি কাঁদেন কেন? কি জন্য কাঁদতেছেন? আমি কাঁদতেছি, আপনাকে আমি 5 বার পাঠাইলাম, আর আপনি গেলেন, আবার আসলেন, আমি আবারও যাইতে বললাম, আপনি যতবার আসবেন ততবার আমি যাইতে বলতাম। তবে কমান বড় উদ্দেশ্য না,
তবে নামাজ আনছেন 5 ওয়াক্ত, রোজা আনলেন 1 মাস। শুধু এটাই না, আমি আপনাকে বারবার আরশে আজিমে পাঠানোর কারণ আমি চাইছিলাম, আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ তুমি একটু আমার সাথে দেখা দাও। আল্লাহ কইলেন তারানি, আমারে কখনো দেখতে পারবি না। তো সুবহানাল্লাহ কর না। আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ একটু দেখা দেন না। আল্লাহ কইলেন তারানি, না পারতি না, কখনো না। আর যদি দেখতে চাও আলা কিনিংজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকা, তুর পাহাড়ে চা। যদি পাহাড়ের দিকে তাকিয়ে ঠিক থাকতে পারস তা আমি আল্লাহরে দেখতে পারবি। যখন পাহাড়ের দিকে নজর দিছে, পাহাড়ের মধ্যে আগুন জ্বললে উঠছে, পাহাড় জ্বললা সারখার হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়িয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম পাহাড়ের নজর দিয়েও ঠিক থাকতে পারে না, আর আল্লাহরে দেখা দিয়া মুসাই বুঝি ঠিক থাকবো। এটা আল্লাহু আকবার কন্যা রে ভাই। আল্লাহ কিন্তু আমগো নবী কি বেহুশ হইছে? জোরে কান বেহুশ হইছে? আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের এত রূপ, ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা জুলাইখার হাত কাটিয়া লাইছে। তারপরে মহিলারা লেবু কাটার নামে, ফল কাটার নামে হাত কাটিয়া লাইছে। কি কথা ঠিক নেই? হাত কেটে ফেলছে। তো এই জন্য কি আমগো নবীর সেই তো ইউসুফ নবীর রূপ বেশি নাকি? জোরে কন। কিন্তু আমগো নবীর রূপ দেখা কেউ কি হাত কাটছে? নবীর রূপ দেখে হাত কাটে না। তবে এটাও কিতাবে আছে যে মজলিসে ইউসুফ নবীর রূপ দেখিয়া মহিলারা হাত কেটে ফেলছে, ওই মজলিসে যদি আমাদের নবী থাকতেন তাহলে নবীর রূপ দেখিয়া মহিলারা তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহ ওয়েল্ডিং এর আলো, এই যে জ্বালাই করে, জ্বালাই করে না, যখন জ্বালাই করে তখন ওই আলোর দিকে নজর দেওয়া যায় না, চোখটা বন্ধ হয়ে আসে। কথা ঠিক কিনা? আর পূর্ণিমার চাঁদের আলোর দিকে সারা রাত তাকাইলো চোখ বন্ধ হয় না। কথা ঠিক না? তাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলোটা ছিল যে এই জ্বালাই করা আগুনের মতো, আর আমার নবীর চেহারার ইয়া ছিল, লাবণ্যতা ছিল পূর্ণিমার চাঁদের মতো। বারবার যাকে দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। আর ইউসুফ নবীর দিকে তাকাইলে চোখ বন্ধ হয়ে যায়। বুঝে আসছে না? বন্ধ হয়ে যায়। এটা চিল্লে বলেন আল্লাহু আকবার। তখন মুসা নবী কয় আবার একটু যান, আমি আপনারে বারবার যাইতে বলি কেন জানেন? কয় কেন? আমি বলছিলাম আল্লাহ আমারে দেখা দেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না। তবে আপনি এত ভাগ্যবান, আপনি আরশে আজিমের মধ্যে গেলেন, আমার আল্লাহর সাথে দিদার করলেন। আপনি যখন আরশে আজিম থেকে 6ষ্ঠ আসমানে আসলেন, 6ষ্ঠ আসমানে আসার পরে আপনার থেকে আরশে আজিমের একটা গ্রান পাওয়া গেল, আল্লাহর একটা গ্রান আপনার মধ্যে পাওয়া গেল। এই জন্য বলেছি আপনি আবার যান, যতবার আপনি আরশে আজিমে গেছেন আবার আমার কাছে আসেন, ততবারই আরশে আজিমের একটা গ্রান পাওয়া গেছে। আপনি আর যাবেন না, আমি তো এই গ্রান আর পাবো না। একটু চিল্লে বলেন না মারহাবা, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কষ্ট হয়, বিরক্ত লাগছে না আপনাদের? হ্যাঁ, বিরক্ত লেগে উঠছে। আমি আর 10 থেকে 12 মিনিট কথা বলবো। বাবাজিরা খেয়াল করেন, এইবার আল্লাহর হাবিব বলেন দাখালতুল জান্নাত, আমি জান্নাতে গেলাম। কোথায় গেলাম? জান্নাতে ঢুকলাম। আবার জাহান্নামের কাছে গেলাম। জান্নাতে যায়া ফাসামিতু ফিহা কিরাআতান, আমি যে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞাসা করলাম কি? উপস্থিত ফেরেশতারা জবাব দেয় হারেসা ইবনুন নু'মান, নু'মানের বেটা হারেসা।
নোমানের বেটা হারেসা। নবী আশ্চর্য বোধ করলেন, সে তো এখনো মরে না, সে জান্নাতে আসলো কি করে? ফেরেশতারা বলে ওয়াকানা আবারুন্নাসি বিউম্মিহি, এই হারেসা দুনিয়াতে সবচেয়ে বেশি তার মায়ের সেবা করেছে, মার খেদমত করেছে। এই মা খুশি হইয়া দোয়া করার কারণে এই হারেসার নাম আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে জান্নাতের মধ্যে উঠাইয়া দিছে। কি মর্যাদা দেখেন, কি শান, কি মর্যাদা। এরা বন্ধুরা আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন যখন বাইতুল্লাহ থেকে রওনা করেন, বোরাকে চড়ে কিছু দূর যাওয়ার পর বোরাকটা থেমে যায়। এরপরে নবী নামলেন। সেখানে একটা টেবিলের মধ্যে দুধের পেয়ালা, মদের পেয়ালা সাজানো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা মনে চায় আপনি সেটা পান করেন। নবীজি দুধ পান করলেন, আর অন্য কিছু পান করলেন না। এই দুধ পান করিয়া নবী প্রমাণ করে দিলেন এই দুধ হলো ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ, আর মদ গাঁজা এটা হলো ইসলাম পরিপন্থী। এই জন্য নবী প্রমাণ করলেন এই দুনিয়ায় যারা মুসলমান তারা ভালো কাজ করবে, হালাল কাজ করবে, দুধের মতো পরিষ্কার থাকবে, তারা অন্যায় কাজে যাবে না, হারাম পথে যাবে না, মদের আড্ডায় গঞ্জার আড্ডায় যাবে না। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ তো ঘরে ঘরে মদ আর জুয়া, গাঞ্জা, কি রে কথা ঠিক কিনা? আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে গাঞ্জার পিছনে দৌড়ে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা জানিয়ে রাখবা, ইন্নামাল খামরু মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলাম বাজি ধরা, সত্যাসত্যি করা, প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো সব শয়তানের কাজ। নাউযুবিল্লাহ কইেন না। এই কাজগুলি কার? মদ পান করা কার কাজ? গাঞ্জা খাওয়া, ইয়াবা, ফেন্সিডিল, এগুলা শয়তানের কাজ। জুয়া খেলা, তাস, চক্কা, লুড্ডু, এগুলো সব শয়তানের কাজ। আরেকটা কি? আরেকটা হলো মূর্তি পূজা, বড় বড় নেতার ছবি ঘরে টানিয়া রাখা, নেত্রীর ছবি ঘরের মধ্যে টানিয়া রাখা, আবার নায়িকার ছবি সুন্দর করে রাখা, নায়কের ছবি ঘরের মধ্যে সাজিয়া রাখা, ফিসাবের ছবি, ফিসাব মারা গেছে বরকতের জন্য ফিসাবের ছবি গ্যালাস করিয়া রাখে, আবার মা মারা গেছেন, বাপ মারা গেছে, তাদের ছবিটা সুন্দর করে সাজিয়া মালা দিয়া রাখে। কিন্তু আল্লাহর কোরআন বলে এগুলা মুসলমানের জন্য মূর্তি পূজা। এটা নাউযুবিল্লাহ বলেন। আবার শোকজ চিনেন নিয়ে, শোকজ প্রত্যেকটা ঘরে শোকজ আছে, আলমারি, এইসব গ্লাস করা শোকজ, এটার ভিতরে পাখির মূর্তি, বাঘের মূর্তি, বিড়ালের মূর্তি, কুকুরের মূর্তি, এগুলা সাজিয়া রাখে। আর মুসলমান কয় আমার বাচ্চার খেলনা। কিরে ভাই কথা ঠিক কিনা? কি কয়? কয় এটা আমার বাচ্চার খেলনা, অথচ এটা মূর্তি। নাউযুবিল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে মূর্তি বিছানার মধ্যে রাখে, এই মূর্তিরে কোলো করিয়া ঘুম যায়, বাচ্চা কোলো করিয়া